হাই, হ্যালো, হরে কৃষ্ণা। তো আমি সুশান্ত, আমার নতুন ব্লগে তোমাকে স্বাগত জানাই। তো এখন আছি আমি দোকানে, আজ শুক্রবার, এখন বাজে 12টা 5। তো আমি এখন যাব মোবাইলের জিনিস আনতে। তো আমি তোমাদের ই-কমার্স দেখাচ্ছিলাম। আমি ই-কমার্সের সঙ্গে সঙ্গে আমি দোকানে যে কাজ করি, এখানে আছি মোবাইল রিপেয়ারিংও করি, ঠিক আছে? তো সেটার কিছু পার্টস আনতে যাব। তো আজকে ই-কমার্সে আমার সঙ্গে একটা প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে তোমার কি বলো ওটাকে, লেভেল লেভেল জেনারেট হচ্ছে না। মানে যতগুলো অর্ডার আছে, আগে একটা প্রবলেম হতো কি, লোডিং নিত, তারপর দেখাতো যে লেভেল জেনারেট হচ্ছে না। মানে কিছু কিছু প্রোডাক্টে হয়। আজকে যেটা প্রবলেম হচ্ছে, প্রত্যেকটা প্রোডাক্টে যতগুলো অর্ডার এসছে প্রত্যেকটাতে লেভেল ডাউনলোড হচ্ছে না। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে লেভেল ইরোর আসছে, আর ডাউনলোড হচ্ছে না। তো এটা প্রবলেম আছে। আমি টিকিট রেস করেছি, টিকিটের রেসপন্স কখন আসে, কেননা মিশোতে এখন টিকিট রেস করলে কখন কল আসবে তার কোনো ঠিক নেই। আর এটা কোনো ইন্টারনাল সার্ভার ইরোর হতে পারে বা কি, প্রচুর মানে এই কদিন আমি লাস্ট কদিন দেখছি প্রচুর প্রবলেম হচ্ছে মিশোতে। তো যেহেতু মিশোতে কিছু আপডেট আসছে, এই জন্যই হয়তো হতে পারে। তো চলো দেখা যাক কখন লেভেলগুলো ডাউনলোড হয়। তো এখন আমি যাব কিছু মোবাইলের পার্টস আনতে। তো দোকানে সব জিনিসপত্র নেওয়া হয়েছে কমপ্লিট। তো এখন আমি বাড়ি ফিরছি, আর এখন বাজে প্রায় দুপুর 2টা। আর ওয়েদার মারাত্মক, যখন খুশি বৃষ্টি নামতে পারে। এই জন্য আমি জলদি জলদি বাড়ি ফিরছি, কেননা বৃষ্টি নামলে আমার কোথাও আটকে যেতে হবে। যদিও রেনকোট সঙ্গে আছে, তবুও যদি বৃষ্টির আগে বাড়ি ফেরা যায়, তো এই জন্য আমি জলদি জলদি ফিরছি। আর এটা হচ্ছে NH60, আমাদের বাড়ির পাশে NH60। তো রাস্তা দেখতে পারো, আর ওয়েদারও দেখতে পারো আজকের ব্যাপক, ঠিক আছে? আর তোমাদের চলো সামনে দুটো মন্দির দেখা যায়। ডান দিকে পড়বে হচ্ছে ইস্কন মন্দির, বাম দিকে পড়বে নারায়ণ মন্দির। দূরে দেখতে পারো ডান দিকে একটা সাদা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ডান দিকে হয়তো ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে। চলো সামনে যাই, তোমাদের আরো ভালো করে দেখাবো। আর এরপরে হয়তো কোনোদিন ভিডিওতে তোমাদের মন্দিরে গিয়ে প্রভু দর্শনও করিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, এই যে ডান দিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার প্রিয় ইস্কন মন্দির। আর কদিন আগে রথযাত্রা ছিল, তো কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আছে নারায়ণ মন্দির, এই মন্দিরটাও। তো চলো এখন আমি বাড়ি ফিরি, দেখা হচ্ছে বাড়ি গিয়ে। তো যেমন কি আমি তোমাদের বলেছিলাম যে আমি লেভেল প্রিন্টিং এর জন্য স্টিকার পেপার অর্ডার করেছি, তো সেটা আমার কাছে চলে এসেছে। তো আজকে ডেলিভারি দিয়েছে। তো আমি এতদিন নর্মাল যে A4 কাগজ থাকতো, এইসব কাগজ আমি প্রিন্টিং করে দিতাম লেভেল। তো এটা অনেকটা খারাপ দেখাতো, আর স্টিকার পেপার দিলে অনেকটা প্রিমিয়াম দেখায়, ভালো দেখায়, আর প্যাকেজিংও ভালো হয়। আর এরপর থেকে আমি মিশোর যে তোমার কি বলে এটাকে, অফিসিয়াল যে প্যাকেট আছে, মানে এই যে ব্র্যান্ডেড প্যাকেট, এটা এবারে ইউজ করতে পারবো। তো চলো এটা ওপেন করে দেখি এই যে স্টিকারটা আদৌ কতটা ভালো। কারণ এই যে স্টিকারটা দিয়েছে দেখো এটার উপরে, এটা স্টিকার কোয়ালিটি অনেকটা ভালো, আমি টানতে উঠছে না। তো এর ভিতরে যে স্টিকার গুলো আছে সেগুলো কি এরকম কোয়ালিটি, নাকি এর থেকে অনেক খারাপ কোয়ালিটি? তো চলো এটাকে এখন আনবক্সিং করি। আনবক্সিং না, আনবক্সিং জাস্ট এভাবে করা হয়। তো চলো এটা আমরা বের করে নিয়েছি। তো এটা হচ্ছে সেটাই কাগজ। তো এরকম পার্সেল আছে, ঠিক আছে? ফাটাফাটি হয়ে গেছে, এটা আমাদের তো বুঝতে হবে, কারণ আমরাও সেলার। তো চলো এটাকে আমরা এখন ওপেন করি। তো কেটে দিয়েছি সিলটা। তো এটা আই থিঙ্ক 100টা পেজ আছে, আমার তো মনে নেই কটা পেজ আছে। আই থিঙ্ক 100টা পেজ আছে, কোথাও লেখাও নেই। ও আচ্ছা, এটাতে আবার একটা জিনিসও করা আছে, দেখো আমি তোমাদের খুলে দেখাই এই ডিটেলিংটা। মানে 4টা যে লেভেল প্রিন্ট হবে, 4টা লেভেল প্রিন্টিং এর জন্য আলাদা আলাদা করে কাটিং অলরেডি করা আছে, তোমাকে বেশি কষ্ট করতে হবে না। এই দেখো, আই থিঙ্ক তুমি ক্যামেরাতে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। আমি তোমাকে 1 মিনিট, এই দেখো কাটিং দেখতে পাচ্ছ, এখানে এরকম কাটিং করা আছে 4টাকে আলাদা আলাদা করার জন্য, মাঝখানে কাটিং দেওয়া আছে, যাতে আমি একটা থেকে তুলে লাগাতে পারি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো আমরা কি এটা টেস্ট করতে পারি। তো ক্যামেরাটা একবার নিচের দিকে করি, ওকে? তোমরা দেখতে পাবে যে কতটা আদৌ কাজ করছে। তো এখান থেকে আমি একটা তুলে নিই, তো এদিক থেকেই তুলি। তো বেশি নষ্ট করবো না, ঠিক আছে? জাস্ট একটা ট্রায়ালের জন্য। কেননা যদি বাই চান্স আমি এটা পাঠিয়ে দিই আর রাস্তাতে যদি নষ্ট হয়ে যায় স্টিকারটা, তাহলে তো আমার বেকার হয়ে যাবে অর্ডারটা, তাই না? চলো আমরা জাস্ট যেভাবে আমরা লেভেল লাগাই এভাবে লাগিয়ে দিয়েছি। তো এভাবে তো আমরা লেভেল লাগাই, তাই না? তো চলো আরেকবার ক্যামেরাটা লাগিয়ে দিয়েছি, চেক করি। তো এটাতে আমরা লাগিয়ে দিয়েছি, এবার এটা থেকে তুলানোর চেষ্টা করব যে কতটা কিভাবে কাজ করে। একবার তো এটাই আমরা জল দিয়েও ট্রাই করব যে কোনো হয় কিনা। আই থিঙ্ক জানি না, কিন্তু আমি একবার টানতেই উঠে আসছে। কিন্তু এটার যে লেভেলটা ছিল, এটা এটা কিন্তু দেখো কতটা স্টিকি, কতটা স্টিকি দেখো একবার। কিন্তু এটা তো আই থিঙ্ক কাজ করবে না, আই থিঙ্ক। কেননা আমি যদি ভালো করে লাগাই আর একবার ঠিকঠাক করে দিই, তারপর ট্রাই করি।
আই থিঙ্ক শিখে যাবে, এতটাও খারাপ না। প্রথমটা যতটা মনে হচ্ছিল, হয়তো আমি ঠিকঠাক লাগাইনি, হয়তো ফার্স্ট বার লাগিয়েছি বলে এটা হচ্ছিল না, মানে উঠে যাচ্ছিল, কিন্তু এখন তো মনে হয় কেউ যদি না ওঠায় বা সিম্পল তো উঠবে না, এত সহজে উঠবে না। তো চলো আমরা একবার এটাতে একটু জল লাগাই। আচ্ছা, এটার স্টিকারটা একবার জল লাগাই। ঠিক আছে, চলবে মোটামুটি, ওয়াটার রেজিস্ট্যান্স আছে, কিন্তু পুরোপুরি ভিজে গেলে হয়তো নষ্ট হয়ে যাবে, তো সেটা দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো চলো কিছু প্রোডাক্ট আমরা এটা দিয়ে ট্রাই করি, আর তোমরা তো নিশ্চয়ই আমার ভিডিও দেখতে পাবে যে আমরা কিভাবে এগুলো ইউজ করছি। তো তোমার যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিও। যতক্ষণ নিজেরা এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। রাধে রাধে। তো আর এটার যে প্রোডাক্টটা আছে, মানে এই যে প্রোডাক্ট, এটা আমরা পরের ভিডিওতে আরো ভালোভাবে চেক করতে পারবো। আর কালকে মানে আগামীকাল যে ব্লগটা আসবে সেখানে তোমাদের দেখাবো যে রিটার্ন প্রোডাক্ট গুলো কতটা আসছে, আর কিভাবে ভাঙা আছে কিনা, আর কিভাবে ক্লেম করতে হয়, তো সেগুলো তোমাদের দেখাবো। তো চলো ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর রাধে রাধে।